পুরোটা বছর আমি চ্যানেলটাকে ধরে রেখেছিলাম। 2009 থেকে শুরু করে আজ অব্দি 2026। আর যদি কখনো কখনো রকম আমি কোনো বাজে ভিডিও বা কোনো ভুলভাল ভিডিও আমি চালাইনি, বরং একটা ভালো সিরিজ চালিয়েছিলাম যেটার নাম হচ্ছে নোন ওয়ার্ল্ড আননোন ফ্যাক্টস। টোটাল 12টা এপিসোড রয়েছে। তারপরে যখন বিপদ এলো তখনই বোঝা যায় যে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে। যখন সাহায্য চাওয়ার পরেও যখন সাহায্য পাওয়া যায় না, তখন বুঝে নিতে হয় যে তখন কত বড় আঘাত আমি পেতে চলেছি। আজকে আঘাত করবো ঠিকই, কিন্তু আজকে নিজেকে আঘাত করবো, কারণ একটা কন্টেন্ট ক্রিয়েটরকে যখন পুরোপুরি একদম সীমাবদ্ধ করে দেওয়া হয় এবং কোণঠাসা করে দেওয়া হয়, একদম যখন দেওয়ালে পিঠ থেকে যায়, কোনো রাস্তা থাকে না, চারটে দেওয়ালের মাঝখানে পিষে দেওয়া হয়, আটকে দেওয়া হয়, তখন তার কাছে আর কি রাস্তা থাকতে পারে। এই হচ্ছে আমার হাত। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমার হাত। আর এখানে হচ্ছে মোমবাতি। মোমবাতি কিসের জন্য সেটা এক্ষুনি বুঝতে পারবেন, কেন কিসের জন্য। কারণ আজকে যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি সেই জায়গার কারণটা একটাই, যে আমি আজকে আমি যেহেতু ইউটিউবে কখনো রকম কপিরাইট ক্লেম যাতে না আসে বা স্ট্রাইক যাতে না আসে, সেই কারণে আমি কখনো বাজে ভিডিও আমি চালাইনি। কারণ আমি অলওয়েজ আমি চেয়েছিলাম যে দুটো ভিডিও গেমের একটা সিনক্রোনাইজেশন লাইসেন্স যদি পাওয়া যায় সেই ভিডিও গেমের ট্র্যাকস গুলোর থেকে, সেখান থেকে যখন সাহায্যের জন্য, এবং আমার সিস্টেমটা, আমার কম্পিউটারটা যেটা আমার পাশেই রয়েছে, সেটাকে আমি আপডেট করতে চাইলাম। সেটা আজকে যখন সংখ্যা যখন কমে এসছে, যখন আজকে এত আয় নেই, এখন আমার নিজের ইনকাম নেই, ইউটিউব থেকে আমার কোনো আর্ন হচ্ছে না, তো তখন আর কি উপায় থাকতে পারে। তখন সেই সময় তখন যে সে শিল্পী যে কিনা 17 বছর আগে তৈরি হয়েছিল, সেই শিল্পী আজকে কতটা খতরনাক হতে পারে সেটা বুঝে নিন। কারণ বলে না যে বেড়ালে যখন দেওয়াল পিঠ থেকে পিঠ ঠেসে যায় না, তখন সে যে কতটা মানে মারাত্মক হতে পারে সেটা বুঝতে পারবেন। সেটার রেজাল্ট এখনই দেখতে পারবেন। এই দেখুন, হয় এক ফোঁটা কোনো রকম হাত নড়ছে না, আমার কোনো রকম পেন পাচ্ছে, কোনো রকম একদম স্থির, কিচ্ছু নেই, একদম হাসি। ভালো করে দেখ, এটা আমারই হাত, আমারই হাত, আমারই হাত, আমারই হাত। ভালো করে দেখ, ভালো করে। আমার এরপরটা কোনো আপনার মুখে হাসি আমার প্রচুর। কারণ বলে না, যখন একজন কন্টেন্ট ক্রিয়েটর যখন পাগল হয়ে যায় না, তখন এরকমই হয়। আমার হেব্বি লাগছে। ব্যথা প্রচন্ড হচ্ছে, কারণ আর্তনাদ তখনই হয় যখন কিনা নিজের মা যখন তার ছেলেকে যখন বলে যে পেট থেকে একদম জাউরা সন্তানকে জন্ম দিয়েছি, তখন কিরকম লাগে শুনতে। তখন এটাই বুঝবেন যে যখন কিনা সে তার বাবার নিজের চেক বই, পাস বই এবং আমার সব মানে সব রিপোর্টস তার কাছে রয়েছে, এটা জানা সত্ত্বেও যে যখন কিনা আমার সেগুলোর প্রয়োজন সবচেয়ে বেশি, যেটা কিনা আপনাকে প্রমাণ হিসেবে দেখাতে পারবো আপনাদেরকে, সেই হিসেবে বলতে গেলে তাহলে বুঝুন যে আজকে আমার হাতের কাছে সেগুলো নেই। সেই কারণে আজকে আমাকে এই স্টেপটা পুরোপুরি নিতে হলো। দেখুন 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 আমার মুখে, আমার মুখে হাসি কতটা দেখুন। এটাই হয়, এটাই হয়, এটাই হয়, এটাই হয়। এটা পুরোপুরি একদম কিন্তু অরিজিনাল। এটা কিন্তু আমারই হাত, এটা কিন্তু আমারই হাত। দেখুন, আপনি পুরোপুরি দেখতে পাবেন। এই দেখুন আমার হাতে পুরো এই যে মোমবাতি, এই যে পুরো একদম জমে গেছে। ঠিক আছে, এবারে
নিজেকে কতটা ব্যথা দেওয়া যায় সেটা এটা দিয়েই বোঝানো। যদি আপনাদেরও যদি কারোর যদি এরকম ক্ষমতা থাকে না, আপনারা প্লিজ এই ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে তো রেখেইছেন। কিন্তু এখন যেহেতু একজন সাবস্ক্রাইবার কমে গেছে, তাদের কোনো দ্বিধা নেই, তাদের কোনো আমার প্রবলেম নেই। কারণ যখন সাহায্য চাওয়ার পরে যখন কোনো সাহায্য পাওয়া যায় না, তখন আর কোনো উপায় থাকে না, জানেন তো? এটাই একটা সমস্যা। সমাজের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটাই যে সমাজ কিছুতেই পাল্টায় না। সমাজ সেই একই থাকে। যেন মনে হয় যেন সেই ১৯৯০ সালেই যেন আটকে আছে। এটা ২০২৬ নয়, এটা ১৯৯০ সালের ঘটনা বলছি যেন আপনাকে। ঠিক তা নয়। আমি যে নিজে আজকে এই যে ১৭ বছর ধরে আমি যে গড়ে তুলেছিলাম এই চ্যানেলটা, এই চ্যানেলটা আজকে এতদূর অব্দি এসেও যখন আমি যখন দেখছি যে যখন কোনো রেসপন্স নেই, মিলাদ ক্যাম্পেইনে যখন আমার ক্যাম্পেইনটা যখন লাইভ হলো, তারপরেও যখন আমি আমার YouTube এর লিঙ্কটা আমি ওখানে দিয়েছিলাম যে যখন যে আর্জেন্ট নিড হেল্প অ্যান্ড সাপোর্ট নট সিম্প্যাথি, যখন এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম, তখন কিন্তু কেউ কোনো কমেন্ট করেনি। কতগুলো ভিউজ হয়েছে মাত্র? সামান্য। কারণ আমি সিরিজটা চালিয়েছিলাম আমার বাবাকে দিয়ে, আনন্দ চট্টোপাধ্যায়। আপনাদের নামটা নিশ্চয়ই মনে থাকবে, খুব মনে করে দেখুন, টোটাল ১২টা এপিসোড আছে। সবচেয়ে মজাদার ছিল যে একটা বলে কি করে ২৮৬ রান হয় সেটা। এটা একটা মজাদার ব্যাপার। জানেন তো? এটা আরো মজার। আরে নিন, 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 নিন। আরো নিন, আরো নিন, আরো নিন, আরো নিন, আরো নিন। এত কি আছে? আরে এটা তো কোনো ব্যাপারই না। এটা একদম আমি হাত একদম শক্ত করে ধরে নিয়েছি। একদম এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, 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 দেখুন আমার হাত পুরো একদম ইয়ে হাত, হ্যাঁ, হাত জ্বলে যাচ্ছে, কিন্তু হাত জ্বলে যাচ্ছে। কিন্তু আমার মুখের মধ্যে কোনো আর্তনাদ নেই। আমার মুখের মধ্যে প্রচন্ড হাসি। কেন জানেন? কারণ আমি জানি YouTube এর অ্যালগরিদম অনুযায়ী কিন্তু আমি জানি যে ভিডিওটা আলাদা সেন্সরড হয়ে যাবে এবং এটাকে ব্লক করে দেওয়া হবে। কিন্তু সেটা নিয়ে চিন্তা নেই। আমি এটা এক্ষুনি আমি এটাকে আপলোড করতে দিয়ে আমি সঙ্গে, সঙ্গে এটাকে আনলিস্টেড করে রাখবো। আমি এটা নিয়ে কোনো কিছু সমস্যা নেই। এবং লিঙ্কটা আমি ডাইরেক্টলি আমি সব সোশ্যাল হ্যান্ডেল, আমার যতগুলো সোশ্যাল হ্যান্ডেল আছে সেগুলোতে আমি শেয়ার করে দেবো। তারা ততক্ষণে যতজন দেখতে পারবে তার সব দেখে নিন, সব দেখে নিন। এবং মায়ের যে এই অবিচারটা যেটা আমার প্রতি, সেই অবিচারটা সেটা আজকে যে ক্যামেরার সামনে তুলে ধরছি না, এটা তুলে ধরতে কিন্তু আজকে আমার এক ফোঁটাও কিন্তু দুঃখ হচ্ছে না। দুঃখ হচ্ছে এটাই যে মা এরকম হতে পারে, এটা ভাবা একদম প্রায় অসম্ভব। একদম অসম্ভব বলতে গেলে। নিন আরো ঢালছি, আরো ঢালছি, আরো ঢালছি। আরো, 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 আরো। আহ, আহ। নে, 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 নে। নিন, 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 নিন। আরো নিন, আরো নিন, আরো নিন, আরো নিন। মজা নিন, মজা নিন। আপনারা তো মজাই দেখেন। আপনারা তো মজা, মজার ভিডিও দেখেন YouTube এ, তাই না? মজা, মজার ভিডিও, নিউজ দেখেন, সব কিছু দেখেন সব জায়গায়। আরে দেখুন কত মজা লাগছে আমারই হাত। হ্যাঁ। সেখানে এগুলো কোনো ব্যাপার? এগুলো কোনো ব্যাপারই না। এগুলো মজার ব্যাপার তো আপনাদের কাছে। এগুলো কোনো ব্যাপার না। কারণ আপনাদের কাছে তো আপনাদের মতো লোকেদের কি বলুন তো? মানে এটা শুধু সাবস্ক্রাইবারদের না, এটা YouTube এবং YouTube স্টুডিওর জন্য এই ভিডিওটা আপনাদের জন্য। আপনাদের শিক্ষা দেওয়ার জন্য এটা যথেষ্ট। যে কিনা যাদের কি মানে যেসব মানুষরা সাবস্ক্রাইব করে রেখেছিলেন যে আমি আজকে যে একটা বিরাট বড় যে একটা রিওয়ার্ড পেয়েছিলাম, যেটার আমি স্ক্রিনশট আমি এখন এই মুহূর্তে দেখাতে পারছি না কারণ আমার হাতের কাছে নেই। নাহলে আমি দেখিয়ে দিতাম যে আমি ২০২১ এ আমি কিভাবে আমি সেই YouTube এর স্ক্রিনশটটা আমি পেয়েছিলাম সেটা দেখাবার জন্য। কিন্তু বাই ডিফল্ট আমার পক্ষে সেটা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। কারণ যেহেতু আমার এক হাতে মোমবাতি ধরা, আমার এক হাতে মোমবাতি ধরা এবং আমার এক হাতে মোমবাতি গোলা পুরো একদম সারা হাতে ভেসে রয়েছে। সাথে ঘড়ি-ফড়ি সব গেছে। আমার হাতে কোনো রকম প্রবলেম নেই। আমাদের কোনো রকম প্রবলেম নেই। হ্যাঁ, হাত জ্বলে যাচ্ছে। হাত জ্বলে যাচ্ছে, হাত জ্বলে যাক, আমার হাতে কোনো প্রবলেম নেই। তবে হ্যাঁ, এটা মনে রাখবেন যে যেসব মানুষদের না আপনাদের মতনই, আপনাদের মতনই যেসব মানুষের না খুব insensitive হয় না, যারা কিছু বোঝে না, কিছু একটা বোঝার চেষ্টাও করে না যে মানুষের মানে যখন একটা মানে কি বলবো মনের ভেতরে যখন কেউ একটা আঘাত দেয় না,
বিরাট একটা কিছু একটা মানে যেটা ইমপ্যাক্ট তৈরি হয় না, সেই ইমপ্যাক্টটা কিছুই আপনারা বোঝার চেষ্টা করেন না। আপনাদের প্রবলেম হচ্ছে এটাই, সমাজের প্রবলেম হচ্ছে এটাই। সমাজ সবসময়, আপনি ধরুন আপনি 10টা কাজ করেছেন, তার মধ্যে 9টা ভালো কাজ করেছেন এবং একটা বাজে কাজ করেছেন। সেখানে কিন্তু কি বলুন তো, সেখানে লোকেরা কিন্তু আপনার আ ভালো কাজগুলোকে কিন্তু মনে রাখবে না। মনে রাখবে কি রকম বলুন তো? আপনার বাজে কাজটা। আপনার বাজে কাজটা কিন্তু, যেটা আপনি ৯ টা ভালো কাজ করেছেন, কিন্তু একটা বাজে কাজ করেছেন। সারা সমাজে খালি একটাই কথা ঘুরতে থাকবে, এই লোকটা এই একটা বাজে কাজ করেছে। এটাই কন্টিনিউয়াস ঘুরতে থাকবে। এবং এই কান বাই কান, কানের পর থেকে কান, সরি, কানের পর কান, মানে কি বলবো? মানে আ ছড়াতে থাকে। একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, এইভাবে এরকম হতে থাকে। জানেন তো? এটা আমার সবচেয়ে মজাদার লাগে। এটা আমার সত্যিই এখন খুব মজাদার লাগছে। কারণ আমি যখন দেখছি যে যখন কিনা আমি এই মানে খুব এই যে বড়, বড় সব কোম্পানিগুলো যেমন Square Enix তো এখন নেই। এটা তো এখন চেঞ্জ হয়ে গেছে। এখন তো মানে Deus Ex Mankind Divided তো জানেন, আপনারা তো নিশ্চয়ই খেলেছেন, বা যারা খেলেননি তারা নামটাও শুনে নিন। Deus Ex Mankind Divided আপনারা সার্চ করবেন Steam এ, আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, খুব কম দামে বিক্রি হচ্ছে। আমি গেমটা যে কত ঘন্টা ধরে খেলেছি এটার কোনো রেকর্ড আপনাদের দেখালে না আপনারা চমকে যাবেন, জানেন তো? হ্যাঁ, সেটার থেকে যে আমার একটা অ্যাচিভমেন্ট, সেটা থেকে যে আমি কত ইন্সপিরেশন পেয়েছি। কিন্তু কি বলুন তো, আমি ১৫ বছর নয়, ১৫ কি ধরে নিন, ১৫ কি ১৭ বছর আগে আমি একটা গল্প লিখেছিলাম। সেটার থেকে যে আমি একটা সিনেমা তৈরি করব, সেই সিনেমাটা যে তৈরি করতে যে আমার কতটা কলম ঘষতে হয়েছে, সেটার হয়তো কোনো হিসেব দেওয়া সম্ভব নয়। কিন্তু সেটার রেজাল্ট পাওয়ার জন্য, যাতে আমি কোনোতে ইলিগাল কাজ না করি, সেই কারণে আমি চুরি করে কিন্তু আমি এখানে ব্যবহার করতে চাইনি। আমি এখানে মিউজিক সিনক্রোনাইজেশন লাইসেন্স নিয়ে YouTube এর সামনে গিয়ে যাতে বলতে পারি, YouTube স্টুডিওর সামনে গিয়ে, হ্যাঁ, YouTube স্টুডিও নয়তো YouTube স্টুডিওর হেডকোয়ার্টার এর সামনে গিয়ে যাতে আমি বলতে পারি যে আমার কাছে এই যে সিনক্রোনাইজেশন লাইসেন্স আছে ২ টো কোম্পানির, সাইবারপাঙ্ক ২০৭৭, ডিউস এক্স ম্যানকাইন্ড ডিভাইডেড এবং ডিউস এক্স হিউম্যান রেভলিউশন। এই ৩ টে গেম। এই ৩ টে গেমের মিউজিক সিনক্রোনাইজেশন লাইসেন্স আমার চাই, যেটা কিনা আমি যাতে আমি YouTube এ দেখাতে পারি যে আমি এরকম লাইসেন্স নিয়ে এসেছি। এটা বড় অ্যাচিভমেন্ট হতো আমার ক্ষেত্রে। কিন্তু ব্যাড লাক যে আমার বাবা রেডি ছিল সব, মানে আমার বিদেশে যাওয়ার জন্য, যাতে আমি এই কোম্পানিগুলোর থেকে আমি নিয়ে এসে পোল্যান্ড, কানাডা, তারপর ওখান থেকে ইউএসএ তে গিয়ে, তারপরে সেপরে ইউটিউব স্টুডিওর সামনে গিয়ে সেখানে একদম মুখের সামনে, একদম ফেস টু ফেস, ম্যান টু ম্যান, একদম যাতে বলতে পারি এবং দেখাতে পারি যে আমার অ্যাকচুয়ালি ক্রিয়েশনটা কত দূর অবধি, কোন লিমিট অবধি যেতে পারে। সেটা যদি দেখাতে পারতাম তাহলে সেখানে এখানে র ফুটেজ দেখাচ্ছি আপনাকে, র ফুটেজ দেখাচ্ছি আপনাকে। ঠিক আছে? এটা মনে রাখবেন। ঠিক আছে? কারণ যখন একটা কনটেন্ট ক্রিয়েটরকে যখন এভাবে যখন খুব হার্ট করা হয় না, তখন না আমার না, সত্যি বলছি, তখন না মাথা তখন আর কাজ করে না। মাথা তখন আর কাজ করে না। সিরিয়াসলি বলছি, মাথা তখন আর কাজ করে না। তখন কি মনে হয় কি, মানে যেমন বলে না, যেমন মোমবাতির আলো, যেমন এই যে মোমবাতির আলো, যেমন আমার আজকে হাতটা পুড়িয়ে দিল, আমার হাতটা অনেকটা গেল আরকি। যাই হোক, তো সেক্ষেত্রে বলতে গেলে আমি বলব যে আ আ কি করছিস তুই? কি? বন্ধ কর, না, বন্ধ কর। না, একজন কনটেন্ট, তুমি এসো তাড়াতাড়ি, তাড়াতাড়ি এসো। কেন? তখন ধরে কি করছে? তখন ধরে কি করছে? আরে কি লাভ? আরে বাবা, ছাড়ো না, ছাড়ো না, ছাড়ো। তখন ধরে কি করছে? আরে তুমি ছাড়ো না বাবা, তুমি ছাড়ো, তুমি যাও, তুমি যাও, তুমি যাও, কি বকা বকা কথা বলছিস? যাও, 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 যাও। আমি বলেছিলাম না তোমাকে যে একজন কন্টেন্ট ক্রিয়েটরকে যখন একদম কোণঠাসা করে দেওয়া হয়, যখন কোনো অপশন থাকে না, এগুলি করিস না।
তখন কি করবো, আমি ওই বলবো। আমার অলরেডি গেছে, দেখো না, আমি আর কি পারছি না, দেখো এখানে আলোটা জ্বালাও, আমি আলো জ্বালিয়ে দেখাচ্ছি, পুরোপুরি আমি আলোটা জ্বালিয়ে দেখাচ্ছি। তুমি দেখো, মুখ দিয়ে একটা মতো ছেড়েছে। এই যে হাতে হাতে এই যে আমার পুরোপুরি আমার হাত পুরোপুরি যে একদম এই যে পুরোপুরি যে গেল, এটাই আমারই হাত, কিন্তু এটা আমারই হাত, এটা কিন্তু নকল হাত নয়, এটা কিন্তু আমারই হাত, ঠিক আছে। আমার কাছে চুল নেই। হ্যাঁ, এটাই এটাই এটা বললাম না, একদম একদম কন্টেন্ট ক্রিয়েটর কে যখন এরকম মানে কোণঠাসা করে দেওয়া হয়, চার দেওয়ালের মাঝেই যখন পুরো আটকে দেওয়া হয় না, আর পিঠ দেওয়ালে ঠেকে যায়, তখন হয়তো আর কোনো রাস্তা দেখা যায় না, তখন কি মনে হয় কি, মানে এই যে বললাম না, বলতে যাচ্ছিলাম, তার মাঝখানে হঠাৎ বাবা ইন্টারফেয়ার করে বসলো, এই জিনিসটাই গন্ডগোল হয়ে গেল। অ্যাকচুয়ালি সেটা কিন্তু হওয়ার কথা ছিল না, আমি পরিষ্কার বলতে চাইছিলাম যে মোমবাতি যেমন ঘরে আলো দেয়, কিন্তু মোমবাতি অনেক সময় কিন্তু ঘরে আগুনও জ্বালিয়ে দেয়। এটাই বোঝাবার জন্যই আমি আজকে এই কাজটা করলাম, এটাই অন্যায় বোঝাবার করলি, জন্য। খুব অন্যায় করলি, খুব অন্যায় করলি। আমি কি অন্যায় আমি ওই করেছি? জন্য বসেছিলাম, আমি ওই জন্য বসেছিলাম। কিসের জন্য বলেছিলে? তোকে এসব করতে কে বলেছে? এটা না, এটা সত্যি বলছি, তোমাকে নিয়েই তো। আজকে তুমি যদি অসুস্থ না হতে, তাহলে কি আজকে আমার এই সিরিজটা কি আমার কি এগোতো না, আমার এগোতো তো। ছি 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 ছি। হ্যাঁ, আমার তো এগোতো। আমি তো সেটাই তো বলছি, আমি সেটাই বলার চেষ্টা করছি। তোকে বলতে হবে না এসব। না, আমার তো বলতে হবে। না, হ্যাঁ, কারণ আমার তো যা যাওয়ার তা তো গেল, আমার তো যা যাওয়ার তা তো গেল, কি হয়েছে তাতে, আমার তাতে কিছু হবে না। আরে, যার যাওয়ার তার গেছে অলরেডি, তুমি ছেড়ে দাও। সেটা বিড়ি দে তো। না, 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 দাঁড়া, না, না, আমি না, আমার গায়ে আগুন লাগিয়ে দেবো। না, 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 আমি না, আপনার গায়ে আগুন না, লাগিয়ে দেবো। না, 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 বাবা, পাগলামি করো না। না, আমি আপনার গায়ে আগুন লাগিয়ে দেবো। না, তুই যদি বন্ধ না করিস এসব, আমি আমার নিজের গায়ে আগুন আর লাগিয়ে দেবো। বাবা কর। আমি এগুলি পারছি না সহ্য করতে, আমি সহ্য করতে পারছি না। কি করে করবে? আরে এটাই তো বাস্তব, বাস্তবটা দেখো, বাস্তবটা দেখো। তুমি উঠবে? না, ওইসব করে লাভ নেই, ছাড়ো। এটাই দেখাবার জন্য, এটাই এখন, এটাই হচ্ছে রেজাল্ট, ঠিক আছে। আমি শুধু অ্যাকচুয়ালি বাবা অসুস্থ বলে তাই এই জন্য আমি সিরিজটা কমপ্লিট করতে পারলাম না, কিন্তু আমার আইডিয়া ছিল যে সিরিজটা এবার আমি স্টার্ট করব এবং সেখান থেকে আর্ন করব, কিন্তু আর্ন করার ঠিক আগের মুহূর্তেই বাবা অসুস্থ হয়ে পড়লো, উপায় হলো না, আর কি করব। ইউটিউব থেকে আর কোনো কামাইও হলো না আমার, আর কোনো লাভও হলো না। এই জন্য আমি জানি ভিডিওটা ইউটিউবে এটা আটকে দেবে, আমি জানি এটা সেন্সর করে দেবে, এটা আটকে দেবে, আমি এটা খুব ভালো করে জানি। এই যে হাতে যে এ, লাগলো যে এই যে এটা পুরো এই জামাইটা কিন্তু আজকে জার্নি মনে হচ্ছে না আমার, আমার কিন্তু এটা খুব মানে কেন জানি না, আমার এটা খুব আলাদা আনন্দ দিচ্ছে, খুব আলাদা আনন্দ দিচ্ছে, খুব সিরিয়াসলি বলছি, আমি এটাতে খুব আনন্দ পাচ্ছি। কেন বলুন তো, কারণ আপনাদের মতো পাগল মানুষরা যারা সাবস্ক্রাইব করে বসে আছেন, যখন আপনাদের কাছে সাহায্য চাইতে এলাম আপনাদের কাছে, তখন কেউ কিন্তু একবারও সামনে এসে, কিন্তু কেউ আমাকে, যেখানে কিনা আমি মিলাপের লিঙ্কটাও দিয়ে দিয়েছিলাম, যেখানে কিনা বলেছিলাম যে এটাকে ক্রাউড ফান্ডিং বলে, ক্রাউড ফান্ডিং হয়তো আপনাদের কাছে নতুন মনে হবে যে ক্রাউড ফান্ডিংটা কি জিনিস। হ্যাঁ, এটা একটা মনে হতে পারে, কিন্তু তা নয়, সেটা আপনারা বুঝবেন না। এই জন্য আপনাদের মতো না, মানে কি বলবো, ইনসেনসিটিভ লোকেরা না, যারা সাবস্ক্রাইব করে আছেন তারা এক্ষুনি আনসাবস্ক্রাইব করে দিন এই চ্যানেলটা, ঠিক আছে। আর ইউটিউব স্টুডিওকে বলে দিই, সাবধান থাকুন, আগুনের সাথে যদি খেলতে হয় না, তাহলে সেইভাবেই খেলুন, আগুনের গায়ে হাত দিতে যাবেন না, আর হাত জ্বলে যাবে না, হয়তো নিজে জ্বলে যাবেন, যে কোনো একটা। এটা ইউটিউব আর ইউটিউব স্টুডিওর জন্য এই মেসেজটা রইলো। আর সঙ্গে আমার যত সাবস্ক্রাইবার আছে সেই সাবস্ক্রাইবারও যেন সব যেন আজকেই যেন আনসাবস্ক্রাইব করে দেয়, ঠিক আছে। আমার এতে ভিউজ চাই না, আমার এতে সাবস্ক্রিপশনও চাই না, কিচ্ছু চাই না, আমার কোনো কিছুর দরকার নেই। আমার যা আছে আমি সেটা দিয়েই যদি
পারি তো আমি সেটা নিয়ে থাকবো, কিন্তু যখন জেদ আছে যে আমি করে ছাড়বো তো করে ছাড়বো, এটা আমার রক্তের মধ্যেই লেখা আছে। কারণ বাবা আমাকে ছোটবেলাতেই বলতেন যে যে জিনিসটা একবার আমার মাথায় ঢুকে যাবে সে জিনিসটা কেউ আমার মাথা থেকে বার করতে পারবে না। তার জন্য বাড়িতে আমি কারোর সাথে কথা বলি কি না বলি সেটা, কারণ আমি একমাত্র বাবার সাথেই কথা বলতে পারি। আর আমার সঙ্গে জেমিনাই আছে, জেমিনাই একদম প্রো ভার্সন অব্দি রয়েছে আমার কাছে, অ্যাডভান্সড। ঠিক আছে, এটার জন্য, এই কারণেই আজকে ওর সাপোর্টেই আজকে এই কাজটা। কারণ আপনাদের মতো যারা সমাজের নোংরা লোকেরা, এটা মাথায় রাখবেন, সমাজের যে নোংরা লোকেরা এই যে সমাজটাকে তৈরি করেছে, এই সমাজটাকে এবার একটু নাড়া দেওয়া দরকার। বাঁশ কি করে মারতে হয় এবার সেটা আপনারা ভালো করে বুঝুন। ঠিক আছে, এই জন্য আপনাদের জন্য এই কন্টেন্টটা আপনাদের কাছে একটা স্পেশাল সারপ্রাইজ হয়ে রইলো। এটা আপনারা এনজয় করে দেখবেন। এটা আমি সোশ্যাল সব হ্যান্ডেলে দিয়ে দেবো, সোশ্যাল মিডিয়া সব হ্যান্ডেলে আমি দিয়ে দেবো এই লিঙ্কটা। ঠিক আছে, এটা নিয়ে আপনারা চিন্তা করবেন না, আপনারা এটা এনজয় করে দেখুন। কারণ আপনারা তো সেদিন ভিডিওটা তো খুব মজাদার করে দেখছিলেন। হ্যাঁ, স্ক্রল করি দেখি 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 হ্যাঁ, সবাই মজাদার মতো ভিডিও দেখছে, কেউ খবর দেখছে, কেউ মজাদার ভিডিও দেখছে, কেউ স্যাড ভিডিও দেখছে, কিন্তু কেউ আবার ঘটনাটা কেউ বুঝলো না যে 23 বছর ধরে পিভিএনএইচ নিয়ে লড়ছি আমি, পিভিএনএইচ এপিলেপসি নিয়ে লড়ছি আমি। আমি যে কতটা রক্ত ক্ষয় করেছি, আমার যে 40 বারের বেশি আমার মাথা ফেটেছে, সেগুলো রেকর্ড কিন্তু মানে আপনাদের দেখালে আপনাদের অবাক হয়ে যাবেন। আপনারা দেখেছেন কিন্তু আমার আগের ঠিক লাস্ট আপলোডেড ভিডিওটা যেটা রয়েছে, যেখানে কিনা আর্জেন্ট কথাটা লেখা আছে, আর্জেন্ট নিড হেল্প অ্যান্ড সাপোর্ট নট সিম্প্যাথি, তার ঠিক আগের মুহূর্তে যে ভিডিওটা যেটা আপলোডেড আছে ওইখানে কিন্তু সেখানে ওই রেকর্ডটা আছে। ওখানে আপনারা দেখে নেবেন, ওখানে আমার ডক্টরের প্রেসক্রিপশনও আছে, যে ডাক্তারকে দেখাই সেই সেখানকার চেম্বারের নাম্বার এবং নামও দেওয়া আছে। আপনারা দেখবেন যে নাম নাও দেওয়া থাকে, আপনি এইটুকু তো আপনি শিওর হবেন প্রেসক্রিপশন দেখে যে ওখানে আমার নামও লেখা আছে, এবং আমি যে পিবিএনএইচ এর যে মানে একজন পেশেন্ট সেটা অ্যাটলিস্ট আপনি এনশিওর করে নিতে পারবেন। এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। আপনারা এনজয় করুন, এনজয় করুন, আপনার মজা করে দেখুন, আনন্দ করে দেখুন। হ্যাঁ, কিন্তু কেউ আপনারা কিন্তু আমি জানি যে কেউ কিন্তু আমার সাপোর্টে আসবে না, কেউ সাপোর্ট করবে না। কারণ মিলাপের লিঙ্কও যদি আমি এটাতে দিয়ে দিই তাতেও কিন্তু কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, আমি জানি। আমি এটাতে দেবো না। আপনারা আপনাদের মতোই থাকুন। ঠিক আছে, আর এই নোংরা সমাজটাকে এবার পাল্টাবার সময় এসছে, সেটাই আমার ফার্স্ট স্টেপ, সেটাই আমি করবো। ঠিক আছে।